পলাতক খুনি হাসিনার প্রেতাত্মারা এদেশে অরাজকতা বিশৃঙ্খলা করা ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ৩১ দফা অনুযায়ী আগামীর বৈষম্যহীন বাংলাদেশ হবে আমাদের সবার। শনিবার ১৫ই মার্চ পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে মুরাদপুর মোড়ে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ এসব কথা বলেন। সারা বাংলাদেশে আমরা বিগত ১৭ বছর এই আন্দোলন সংগ্রাম, এই দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিলাম, সেই আন্দোলন সংগ্রাম আমরা এখনো আছি। আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই। আমাদের একটা মাত্র আন্দোলন, সেটা হচ্ছে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই সারা বাংলাদেশের মানুষকে মুক্ত করা, মানুষের অধিকার মানুষের মাঝে বেরিয়ে দেওয়া। আমরা মনে করি এই দেশের রাষ্ট্রের মালিকানা সবার। 18 কোটি মানুষের আজকে যে শিশু জন্ম নিবে, তার মালিকানা যতটুকু, আমার মালিকানা ততটুকু। আমরা আমাদের মালিকানা কাউকে ইজারা দিই না। আমরা আমাদের মালিকানা আমাদের গণতান্ত্রিক বোর্ডের মাধ্যমে পরিচালনা করার জন্য নির্দিষ্ট একটা সময়ের জন্য আমরা পরিচালনা করার জন্য দিই। যারা আমাদের বোর্ডের অধিকার নিয়ে আমাদের বোর্ডের মাধ্যমে নির্বাচিত হয়ে এই 18 কোটি মানুষের ন্যায় বিচার এবং সুস্থ সমাজ ব্যবস্থার যারা এই দেশকে উপহার দিতে পারবে, তাদেরকে আমরা সমর্থন করি। আজকে দেখা যাচ্ছে হাসিনা 17 বছরের যে জঞ্জাল সারা বাংলাদেশের মানুষের মালিকানা নিয়ে ছিনিমিনি খেলেছেন, তদ্রূপ আজকে আরেকটা গোষ্ঠী 71-এর চেতনা নিয়ে হাসিনা এদেশের মানুষের ভাগ্যকে নিয়ে ছিনিমিনি খেলেছেন এবং নিজে ছিনিমিনি উন্নয়নের নামে সারা বাংলাদেশের লুটপাটের মধ্য দিয়ে যে শাসন ব্যবস্থা, মানুষের স্বাধীনতা বলতে, মৌলিক অধিকার বলতে কিছু রাখে নাই, মানুষকে স্বাধীনভাবে কথা বলার অধিকার দেয় নাই। যার কারণে সারা বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 5ই আগস্ট বেসিক হাসিনাকে বিদায় করেছেন, বিতাড়িত করেছেন। কিন্তু 5ই আগস্ট হাসিনা বিতাড়িত হলেও হাসিনার প্রেতাত্মারা এখনো দেশে রয়ে গেছেন এবং এই প্রেতাত্মারা আমরা মনে করি প্রেতাত্মারা রয়ে গেছেন। শুধু তা নয়, আজকে আমার যুবদলের নেতৃবৃন্দদেরকে বলবো, আপনারা নিজেরা সচেতন হন। ওই প্রেতাত্মারা আপনাদের ভিতরে বাসা বাঁধার জন্য পরিকল্পনা করছে। আপনাদের মধ্য দিয়ে এই প্রেতাত্মারা আমার বাংলাদেশের মানুষের অধিকার কর্ম করার জন্য উঠে পড়ে লেগেছেন। আপনারা যদি সচেতন না হন, বিগত 17 বছরে যে আপনারা কষ্ট পেয়েছেন, সারা বাংলাদেশের মানুষ, শ্রমজীবী মানুষ, রিক্সা চালক রাত্রেবেলা সারাদিন পরিশ্রম করে রিক্সার ভাড়ার টাকা যেমন করে নিতে পারে নাই, ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়েছেন। ট্যাক্সিওয়ালাদের যেমন ট্যাক্সির টাকা নিতে পারে নাই, বাসওয়ালার কন্ট্রাক্টর বাসের টাকা নিতে পারে নাই, তেমনি শ্রমজীবী একজন কোটার সারাদিন কোটার মেরে যে অর্থ উপার্জন করেছেন, সেটা ঘরে নিয়ে যেতে পারে নাই। সেই লুটেরা প্রত্যেকটা শ্রমজীবী থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষের রক্ত ছিটিয়ে খেয়েছে। বন্ধুরা আমার, ইফতার বিতরণ অনুষ্ঠানে পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী সাকি সভাপতিত্ব করেন। যে রহমত, সকল রহমত, বরকত, নাজাত এই পবিত্র মাসে নাজিল হয়েছিল। আজকের এই দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানব জাতির উপর রোজা ফরজ করেছিলেন। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 5th স্থানা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার বিতরণ অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সংগ্রামী চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামী সকল সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ ভাই সহ নেতৃবৃন্দ। এই রমজান মাসে
বক্তব্য রাখার অবকাশ নেই। রাজপথের বক্তব্য আমরা অনেক দিয়েছি। আজকে তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে সমগ্র বাংলাদেশে যে ইফতার সামগ্রী এবং ইফতার দেওয়ার জন্য যে আহ্বান করেছেন, এই আহ্বানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের আনাচে খানাচে আমরা মোহাম্মদ শাহিদ ভাইয়ের নেতৃত্বে আমরা পশ্চিম সুনগর ওয়ার্ড, ৪৩ নম্বর ওয়ার্ড, ৪৩ নম্বর ওয়ার্ড, সোনকপুর ওয়ার্ড সহ সমগ্র চট্টগ্রামে আনাচে খানাচে আমরা ইফতার সামগ্রী বিতরণ সহ ইফতার আমরা বিতরণ করছি। এবং এই ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা এই ইফতার সামগ্রী বিতরণ করতে পারি নাই, তাদের নির্যাতনের শিকারে আমরা এই রাস্তায় আসতে পারি নাই। এই রমজান মাসে আমরা দেখতে বাসায় ইফতার করতে পারতাম না। আমরা বলতে চাই, আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে লন্ডন অবস্থান করছেন। তারেক রহমান এই ফ্যাসিস্ট হাসিনা তারেক রহমানকে বিদেশে তাড়িয়ে দেওয়ার কারণে সে বিদেশ অবস্থান করছে। তারেক রহমান যে কোনো মুহূর্তে বাংলাদেশে আগমন করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, রাজন খান, ওমর ফারুক, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মহিউদ্দিন মুকুল, জহিরুল ইসলাম জহির, হামিদুল হক চৌধুরী, হাফেজ কামাল উদ্দিন, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিদওয়ান হোসেন জনি, শাহিদুল ইসলাম মাসুম, শহীদুল ইসলাম কুট্টি, মিল্লাত হোসেন, মোহাম্মদ গিয়াসউদ্দিন, জাবেদ হোসেন, নাসির উদ্দিন, আমজাদ হোসেন, মাইনউদ্দিন মামুন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। পরে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, নগর নিউজ, বিডি, চট্টগ্রাম।